প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন চ্যানেল এস ডিজিটাল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নের। আমার পিছনে যে ইউনিয়ন পরিষদ দেখছেন এই ইউনিয়ন পরিষদে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন যে জেলেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের মৎস্যজীবীর চাল নেওয়ার জন্য। তো আমাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত নদীতে জাটকা সংরক্ষণ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সেই মুহূর্তে নিবন্ধিত জেলেদের জন্য সরকার যে একটি খাদ্য সহায়তা দিয়েছে, সেই খাদ্য সহায়তার চাল 4টি কিস্তিতে 40 কেজি করে 160 কেজি চাল দেওয়া হবে। তো আজকে হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় কিস্তির চাল একসাথে দেওয়া হচ্ছে। তো আমরা একজন জেলের সাথে কথা বলবো, একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে নিষেধাজ্ঞার সময়ে 2 মাস যে নদীতে মাছ ধরা বন্ধ, সেই বন্ধ সময়ে আপনারা কি আসলে চাল পাওয়ার পরও কি নদীতে নামবেন, না আপনাদের কিভাবে সংসার চলবে? না, আমরা নদীতে নামবে না। আমরা বন্ধ দেওয়ার পরে নদীতে মাছ ধরতে নামবো না, কিন্তু আমাকে 2 মাসের কিস্তিটা বন্ধ করে দিতে। কিস্তি আছে, কিস্তিগুলি আমরা বন্ধ করে দেন। আমরা 2 মাস জাল পাওয়া বন্ধ রাখবো, আমার ছেলে সন্তান যাবো না, আমরাও যাবো না। এই কিস্তিটা বন্ধ করে দিবেন 2 মাস, এর পরবর্তী আমরা কিস্তি ছাড়া আসবো যাবো। না, জেলে আমরা যাই না কোনো সময়, আমরা অভিযানও জাল পাই না। আপনি কি জেলে জেলে আগে আসছিলাম, কত বছর আগে ছিলেন? এই 5-7 বছর, হ্যাঁ, এই 5-6 বছর। 5-6 বছর আগে জেলে ছিলেন, এখন চাল পাইছেন? না পাইনি, নদী সিরিয়াল আমি খালি সংসার না চললে এখন আমরা আমার গৃষ্টি মিষ্টি আছে এটা চলবো। সরকারের নির্দেশ আমরা জালবা বন্ধ, এই জন্য আমরা যাবো না। দৌড়ে নিলে সংসারের ক্ষতি, কোলানের ক্ষতি, সবটার দিক দিয়ে ক্ষতি, এলিগে আমরা জালবা বন্ধ রাখি এলো ওটা যাবো। উপকার না অনেক উপকার, জালবা কামাই এলো আমাকে মনে করেন যে অনেক তো বাইর থাউন লাগে, এইলো হিসাব বুঝেন না। এতদিন জাল বাইছেন, অভিযানের ভিতরে জাল পাওয়া যায় না, আর যায় না ডরে। 50 বছর ধরে গৃষ্টি করি, কি কাটা চাল নিতেছেন আপনি? যেমন জাল কাটা চাল আপনি তো গৃহস্থ, আপনি জাল কাটা আমার ফুটের দিছি, ফুটের ডাল দিছি। এই যে আগে জাল পাইছি, এখন পায় না। অন্য গেছে। কয় কেজি চাল দিল? যে আমরা তো জাল পাওয়া বন্ধ করে দিছি, সরকার বন্ধ করছে, আমরাও বন্ধ করে দিছি, জাল পাওয়া আমাকে বন্ধ। তবে এই 2 মাসের জন্য সরকার আমাকে কিস্তিটা যাতে বন্ধ করে দেয়। জাল ভাই যে চুলের সব পাইছি, কত বছর আগে ছাড়ছেন? আজ 10 বছরে ছাড়ছি। হ্যাঁ, 70 বছর বয়স, এই পর্যন্ত জালই পাইছি। আবার এবার মোট আমাদের উত্তর তারাবনিয়ায় 2100 জেলে নিবন্ধিত, এর মধ্যে 1330 কার্ডের বরাদ্দ পাইছি। আজকে হলো 5, 6, 8, 9 এই 4টা ওয়ার্ডের মাল বিতরণ করছি। জেলাদের কাছে আমরা সবার উপস্থিতিতে মাইকিং করে বলে দিয়েছি যে প্রত্যেকে 80 কেজি করে মাল গোডাউন থেকে বুঝিয়ে নেবেন। তাই জেলেরা উৎসবমুখর পরিবেশে মাল নিতেছে, সকাল থেকে আল্লাহ রহমতে এখন মাল বিতরণ চলছে। আর জেলেরা এই মাল নেওয়ার পরে নদীতে জাল নিয়ে মাছ ধরতে যাবে না, জাটকা আহরণ করতে যাবে না, এই প্রতিশ্রুতিও আমাদের কাছে দিচ্ছে। এই মুহূর্তে কথা বলবো উত্তর তারাবনিয়া ইউনিয়নের যে প্যানেল চেয়ারম্যান জনাব আক্তার হোসেন আসামি। আমরা তার কাছে জানতে চাবো যে এই জেলেদের যে চাল, নিবন্ধিত জেলেদের যে চাল বিতরণ করা হচ্ছে, কিভাবে বিতরণ করা হচ্ছে এবং কত কেজি করে দিচ্ছে এবং কতজন মানুষকে আজকে এই নিবন্ধনকৃত জেলেদের চাল দেওয়া হচ্ছে। 1300 জেলেদের নিবন্ধিত আমরা মাল বিতরণ করব। চাল দিচ্ছেন কত কেজি করে? আমরা চাল দিছি, হ্যাঁ 2 লটের মাল আমরা 80 কেজি করে চাল দিচ্ছি। আচ্ছা, এর ভিতরে কি আমরা একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনাদের এখানে নিবন্ধিত জেলে যারা আছে, আমি একজনের জেলের সাথে আলাপ করেছিলাম। উনি আজ থেকে 30 বছর, প্রায় 20 বছর আগে হচ্ছে উনি এই জেলে ছেড়ে দিছে, এখন উনি হচ্ছে কৃষি কাজ করে, সেও আজকে আপনাদের এখান থেকে মাল পেল। আসলে এটা কিভাবে পেল, এই বিষয়টা একটু যদি। ভাই, আমরা যখন জেলে কার্ডগুলো হয়েছে, আমরা তো ইউনিয়ন পরিষদের জেলে কার্ডগুলো করি না, এগুলা গভর্নমেন্ট স্কুলের শিক্ষকদের দিক নিয়ে জেলে কার্ডগুলো করেছে। অনেকে এরকম আছে, হ্যাঁ, যারা জেলে ছিল এখন তারা জেলে নেই, তারা এখনও তাদের কার্ডগুলো তো আমরা কিছু করতে পারতেছি না। আমাদের মৎস্যবিদ স্যার বলেছেন যে আপনারা আগামীতে দেখেন, হ্যাঁ আমি বলছি আপনারা যে কারা কারা জাল ভায় না, হ্যাঁ আমি বলছি স্যার এটা আপনাদের মাধ্যমে আপনার তদন্ত সাপেক্ষে আপনারা দেখেন যে কারা জাল নদীতে জাল ভায় আর কারা জাল ভায় না তাদের। ধন্যবাদ আপনাকে। মৎস্য কর্মকর্তা সূত্রে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ভেদরগঞ্জ উপজেলায়
13টা ইউনিয়ন এবং 1টি পৌরসভা রয়েছে। এর ভিতরে নিবন্ধিত জেলে রয়েছে 14,000। তো সব 14,000 জেলেদেরকেই কিন্তু এ সঙ্গে কিছু সংখ্যক জেলেকে এর ভিতরে কিছু সংখ্যক জেলেকে বাদ পড়েছে এবং সবাই কিন্তু এখানে চাল পাচ্ছে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।